বৃদ্ধাশ্রমে এক মায়ের কাহিনী। বৃদ্ধাশ্রমের ওই ছোট্ট ঘরটির এক কোণে বসে কত কথা ভাবি, মনের তালায় কত দুঃখকে দিয়ে রেখেছি চাবি। সেই তুই যখন ছোট্ট ছিলি, এক পা দুপা করে হাঁটি হাঁটি পা শিখেছিলি, সেই দিনগুলি আজ কি করে ভুলে গেলি? আজ তুই মস্ত বড় ম্যানেজার হয়েছিস, বিদেশ থেকে মেয়ে বিয়ে করে এনেছিস। ভুলে গেলি কি করে তোর বাবা সেই 40 বছর বয়সে আমায় ছেড়ে চলে গেল? সেই দিন থেকে তোকে মানুষ করার প্রচেষ্টাতেই আমার জীবনটা কেটে গেল। আমি ভালো আছি, তুই ভালো থাকিস। মনে করে দেখ, তুই যখন ছোট্ট, একটু একটু কথা বলতে পারিস, আদমতো বলেতে তুই বলতি, বাবা ওই বন্ধ ঘরটাতে কি আছে? তোর বাবা মিছিমিছি বলতো, ওই ঘরে মস্ত বড় একটা গাড়ি আছে। তুই বলতি, বাবা গাড়িটা কবে চালাবো? বাবা বলতো, তুই বড় হলে আমি আর তোর মা বসবো, তুই চালাবি। আজ তোর অনেক টাকা, কয়েকখানা গাড়ি, তোর বাবা বেঁচে নেই, দেখতে হচ্ছে আমার। তুই আর সেই বড় বড় গাড়ি চড়ে বেড়াস, কিন্তু তোর বাবার সেই বন্ধ ঘরের গাড়ির কথা তোর আর মনে নেই। তোর এখন কত কাজ, কত ব্যস্ত তুই, বড় চাকরি, তোর পথ যে এখনো কেউ একজন বসে আছে, তার খোঁজ রাখা তোর যে নেই কোনো কারণ। জানিস বাবা, সেই ছোট্টবেলায় আমি যখন সারাদিনের কাজ সারার পরে বিছানায় শুয়ে গা হাত পা ব্যথায় কাঁদতাম, তুই আমার কাছে গিয়ে বসতি, বলতি, মা তোমার কি হয়েছে? না আমি পাটা চোখে কামড়াচ্ছে, এক ফোঁটা তুই সবার সঙ্গে আমার পাটা এমন সুন্দর করে টিপে দিতি, যেন মনে হতো কি শান্তি, কি শান্তি। আজও ভুলতে পারি না সেটি। গ্রামের সেই বাড়িটার জন্য আমার মন কাঁদে। শত কষ্টের মধ্যেও যেন কত সুখ ছিল, আর চলতাম সুখ খোঁজে। আজ কোনো সুখ নেই রে। তোর বাবা চলে যাবার পর এতগুলো দিন যেন আর কাটতে চায় না রে। বৃদ্ধাশ্রমের ঘরটাতে আমি বড় একাকিনী। একাকিত্বের যন্ত্রণা আমি বুঝেছি, তুই যেন কোনো দিন বুঝিস না। সুখে থাক, সুখে ভরে থাক তোর নতুন সাজানো সংসারখানা। বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরের কোণটাতে যদি কখনো আমি দেহ রাখি,
খবর পেলে আসিস না বাবা, আমি যে চলে যেতে চাই, আর জীবন বইতে পারি না একাকী। খবর পেলে আসিস না বাবা, আমি যে চলে যেতে চাই, আর জীবন বইতে পারি না একাকী।